চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া ও রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আটকের পর 2 আসামিকে রিমান্ডে নেয় পুলিশ। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বহদ্দারহাট নিউ চান্দগাঁ আবাসিকের একটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ টাকা ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এই সময় ওই বাসা থেকে এক নারী সহ 4 জনকে আটক করা হয়েছে। আটক 4 জন হলেন মাসুদ ফুরকান, তার স্ত্রী শামীমা সুমি, মোবারক হোসেন ও মোহাম্মদ রাসেল। ওই বাড়ির 3য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এখন পর্যন্ত 8,83,622 টাকা, 23,200 পিস ইয়াবা ও বিভিন্ন ব্যাংকের 12টি চেকবই উদ্ধার করা হয়। অভিযানে সিএমপির উপকমিশনার এসএম মেহেদী হাসান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর ডবল মোরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবক মারুফ চৌধুরী মিন্টু মারা গেছে। সন্ধ্যায় নগরীর রয়্যাল হাসপাতালে তিনি মারা যান বলে নিহতের পরিবার নিশ্চিত করেছে। নিহত মারুফ চৌধুরী মিন্টু নগরীর দামোপুকুর পাড়ের কামাল চৌধুরীর ছেলে ও স্থানীয় যুবলীগ নেতা আলাউদ্দিন প্রকাশ পিচ্চি আলোর ছোট ভাই। তিনি নিজেও যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা গেছে। এই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় যুবলীগের মুস্তাফা কামাল টিপু গ্রুপকে দায়ী করা হচ্ছে। গতকাল রাত পরে 10টার সময় 4-5 জনের একদল সন্ত্রাসী ডবল মোরিং থানাধীন আগ্রাবাদ হোটেলের পাশের সড়কে মিন্টুকে পিটিয়ে গুরুতর আহত করে। এই সময় সন্ত্রাসীদের আঘাতে মিন্টু মাথায় গুরুতর আঘাত পান। এরপর থেকে সংজ্ঞাহীন মিন্টুকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নগরীর রয়্যাল হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ সন্ধ্যা 6টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয়রা জানিয়েছে, মোগলটলি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের 2টি গ্রুপের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল চলছিল। এই দ্বন্দ্বের জেরে কিশোর গ্যাং মুস্তাফা কামাল টিপুর অনুসারী রমজান আলী প্রকাশ রমজান ও মাহবুব প্রকাশ ইয়াবা মাহবুর নেতৃত্বে মিন্টুর উপর হামলা চালানো হয়। ডবল মোরিং থানা পুলিশ জানিয়েছে, হামলার ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন, তবে এই সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি। এদিকে আজ পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নিহতের স্বজনেরা। নিউজ ডেস্ক, এসবি, চট্টগ্রাম।